আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, দেশে এবং প্রবাসে যারা যুক্ত হচ্ছেন, হয়েছেন, হবেন, সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। দীর্ঘ সময় পরে এসএন আলী সালাফি কমপ্লেক্স কর্তৃক আয়োজিত রমাজান কেন্দ্রিক প্রশ্নোত্তর পর্ব দুইটা করে উমরা সফরের জন্য একটু স্টপ ছিল, থেমে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে উমরা সম্পন্ন করে আসার সুযোগ পেয়েছি। গত রাতের আগের রাত্রে শেষ প্রহরে সঠিকভাবে দেশে পৌঁছেছি, বাসায় পৌঁছেছি আলহামদুলিল্লাহ। তো আবারও আপনাদের সামনে আসতে পেরেছি, আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, দোয়া রাখবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন উমরার, এবং ইবাদতগুলো যেন আল্লাহ কবুল করেন, আপনাদের কাছে আন্তরিক দোয়ার প্রত্যাশী। তো সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, দেখুন, আমরা রমাজানের শেষ দশকে প্রবেশ করেছি। শেষ দশক শুরু হয়ে গেছে আমাদের। অলরেডি একটি রাত পার হয়ে গেছে, সামনে আর একটি রাত লাইলাতুল কদর। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ, মহিমান্বিত রাত হচ্ছে লাইলাতুল কদর, যা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় এই কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম রাত্রি। 1000 মাসে হয় প্রায় 84 বছর। 84 বছর মানে 1000 মাস, মানে একটা মানুষের স্বাভাবিক জীবন 70-80 বছর। তার সারা জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ একটা রাত হচ্ছে লাইলাতুল কদর, কেননা 84 বছরের চেয়েও কিন্তু এটা উত্তম। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস এর চেয়ে উত্তম রাত্রি এটি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। সূরা দুখানের মধ্যে বলেছেন যে নিশ্চয় এই কোরআন নাজিল করেছি বরকতময় রাত্রিতে। সেটা কি? কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদর রাত্রিতে নাজিল করেছে। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই কোরআন নাজিল হয়েছে রমাজান মাসে। রমাজান মাসের বরকতময় রাত্রি, কদরের রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আর কদরের রাত্রি কোথায়, কখন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদর ফিল বিত্রে মিন আশরিল আওয়াখির মিন রমাজান। তোমরা কদরের রাত্রিকে তালাশ করো রমাজানের শেষ দশকের বিজোড় রাত্রিতে। রমাজানের শেষ দশকের বিজোড় রাত্রিতে হচ্ছে কদর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা লাইলা ওমান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি কদরের রাত্রিতে কিয়াম করে, রাত্রি জাগরণ করে, কিয়ামুল লাইল পড়ে, তারাবির সালাত আদায় করে, তাহলে ওই ব্যক্তির গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যত পাপ রয়েছে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, রমাজানের শেষ দশকের বিজোড় রাত্রি একটি পার হয়ে গেছে, 21 রাত্রি। আজকে সামনে 23 রাত্রি অপেক্ষমান। এই রাত্রিগুলো আমরা জাগরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিভাবে জাগবো? কিয়ামুল লাইল বা তারাবির সালাত দীর্ঘ করে পড়ব, বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল পাঠ করব, জিকির আজকার করব, এরপরে কোরআন মাজিদ পাঠ করব, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। এর মাধ্যমে
আমরা রাতটি অতিবাহিত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। তো চলুন আমরা এই পর্বে আপনাদের যে প্রশ্নগুলো করে রেখেছেন এই প্রশ্নগুলোর উত্তরে যাই। আল্লাহ যতটুকু ইলিম দিয়েছেন সে আলোকে যতটুকু আমার জানা আছে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শুরু করছি। শ্রদ্ধাভাজন বড় ভাই ইসহাক বিন আব্দুল গফুর তিনি জিজ্ঞাসা করেছেন, একাধিক সহিহ হাদিসে পাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের 21 তারিখে ফজরের সালাত পড়ে ইতিকাফের উদ্দেশ্যে মসজিদে নির্দিষ্ট স্থানে প্রবেশ করতেন। রমাজানের শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। এই হিসাবে 20 তারিখ দিবাগত মাগরিব পড়ে সাধারণত আমাদের দেশে ইতিকাফকারী নির্দিষ্ট স্থানে প্রবেশ করেন। আমার প্রশ্ন হলো 21 তারিখ মাগরিবের পরে না ফজর পড়ে ইতিকাফকারী তার নির্ধারিত স্থানে প্রবেশ করবেন, কোনটি সঠিক? জি জাযাকাল্লাহ খায়ের। ইসহাক ভাই সির বেলডাঙ্গা নাচল চাঁপানগঞ্জ থেকে। জি ধন্যবাদ বড় ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারের উপর মঙ্গল করুন। আসলে হাদিসের আলোকে যেটা বোঝা যায়, সালাফদের যে বিশ্লেষণ সেখানে যেটা বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতটা জাগরণ করতেন, অতিবাহিত করতেন কিয়ামুল লাইলের মাধ্যমে। সারা রাতে তিনি সাহাবীদের নিয়ে মসজিদে থাকতেন, যেটা হাদিসে ইঙ্গিত পাওয়া যায়, বোঝা যায়। তো সে আলোকে তিনি এশার সালাতের পরেই শুরু করতেন। আর তার যে খিমা তাঁবু, এই তাঁবুতে ফজরের সময় ঢুকতেন, ফজরের সালাত আদায় করে ঢুকতেন। মানে এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত এই সময়টা কিয়ামের মাধ্যমে শেষ করেছেন, এরপরে তিনি তাঁবুতে প্রবেশ করতেন। তো আমাদের দেশে যেহেতু মানুষ এইভাবে সারা রাত জাগে না, এই জন্য মানুষ মসজিদে মূলত মাগরিবের পরেই যাবেন এমনটি বোঝা যায়। তাছাড়া অন্য হাদিসে ইঙ্গিতটাও রয়েছে মাগরিবের পর থেকে প্রবেশ করার। তো আর নির্দিষ্ট খিমায় চাইলে ঢুকতে পারেন ফজরের সময় থেকে, ফজর পড়ে নির্দিষ্ট খিমায় বা তার তাঁবুতে প্রবেশ করতে পারেন। তবে বাড়ি ছেড়ে দিবেন মাগরিবের পরে, জাযাকাল্লাহ খায়ের। এরপরে জিয়াউর রহমান ভাই, ইসহাক ভাইয়ের ছোট ভাই, বন্ধুবার ক্লাসমেট আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। কাইফা হালুকা আখিল করিম? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। ঈদগার ময়দানে আম, জাম, লিচু বা এ জাতীয় কোনো গাছ লাগানো ঠিক হবে কি? যে অসুবিধা নেই, এগুলো লাগাতে পারে, সমস্যা নেই। তবে খেয়াল রাখতে হবে যে গাছগুলো এমন সিস্টেমে লাগানো যেন কাতার করতে কোনো সমস্যা না হয়, গাছের কারণে যেন কাতারে বিঘ্ন না ঘটে, ওই সিস্টেমে গাছগুলো লাগাতে হবে। আর এই গাছগুলোর ফল বিক্রি করবা ইত্যাদি, এই গাছগুলোর ফল বিক্রি করে ঈদগার সংস্কার বা উন্নয়নের মূলক কাজে লাগাতে পারবে, জাযাকাল্লাহ খায়ের। জামাল উদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বন্ধুবর ক্লাসমেট আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তারাবির সালাতের মধ্যে বৈঠকে বসে দোয়ায়ে মাসুরা পড়ার সময় পায় না, তার আগে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেন, আমার করণীয় কি? সালাত আদায় সঠিক হচ্ছে কি? জি আপনার সালাত হয়ে যাবে জামাল ভাই ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তবে ইমামকে ভদ্রচিতভাবে, মার্জিত ভাষায়, ভদ্রতার সাথে তাকে অনুরোধ করা যেতে পারে বিষয়টি, তার সাথে আলোচনা করা যেতে বিষয়টি, যেন তার মাইন্ডে না বাঁধে, ইগোতে না লাগে বা তার সম্মানে আঘাত না আসে, এইভাবে তার বিষয়টি তার নলেজে দিতে হবে। তারপরেও যদি তিনি সংশোধন না হন তাহলে ইনশাআল্লাহ আপনার সালাতের কোনো ক্ষতি হবে না, আপনি পরিপূর্ণ নেকি পেয়ে যাবেন। সমস্যায় পড়বেন উনি। এরপরে জিজ্ঞাসা করেছেন, লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ সর্বনিম্ন আসমানে ফেরেশতার কাছে ফরমান নাজিল করেন যে যা চূড়ান্ত হয়। যদি কেউ ওই রাত্রে দোয়া করে তাহলে কি সম্ভব যে আল্লাহ তার তাকদীর পরিবর্তন করে আল্লাহর কাছে যা চেয়েছেন তা তাকে দেবেন? কারণ আমরা জানি শুধুমাত্র দোয়াই তাকদীর পরিবর্তন করতে পারে। লাইলাতুল কদরে আল্লাহর পরবর্তী বছরের জন্য ফরমান চূড়ান্ত করেন, ফেরেশতাদের কাছে পৌঁছে দেন। জি, দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়, যেটা হাদিসের মধ্যে পাওয়া যায়। সেই ক্ষেত্রে আপনি লাইলাতুল কদর রাত্রিতে আন্তরিকভাবে দোয়া করতে পারেন, আল্লাহ চাইলে পরিবর্তন করতে পারেন ইনশাআল্লাহ। এরপরে আব্দুর রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে প্রশ্ন করেছেন।
প্রশ্ন হলো, ঈদের সালাতে মহিলাদেরকে কি মসজিদে পড়াতে পারবো? মাঠে তাদের ব্যবস্থা নেই, সেখানে শুধু পুরুষ নামাজ পড়ে। প্রথম বিষয় হলো, এটা যারা দায়িত্বশীল তাদের দৃষ্টিগোচর করা যে মহিলাদের সালাতের ব্যবস্থা মাঠেই করা উচিত, অবশ্যই করা উচিত, গুরুত্বের সাথে বিষয়টি তাদেরকে বোঝানো উচিত। যদি কোনো ব্যবস্থা নাই থাকে, সম্ভব না হয়, তাহলে মসজিদে পড়াতে পারেন বাধ্যগত অবস্থায়। এই ক্ষেত্রে মসজিদ ছাড়াও যদি ঘেরা জায়গা, কারো বাড়ির উঠান বা বাড়ির বড় আঙ্গিনা, এইরকম যদি ব্যবস্থা কোথাও থাকে তাহলে সেখানে, যদি কোথাও না থাকে বিকল্প হিসেবে করাতে পারেন, সর্বশেষ মানে কোনো ওয়ে নেই, রাস্তা নেই সেই হিসাবে। জাজাকাল্লাহ খায়ের। এরপরে নাজিম আল মামুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, জি, জাজাকাল্লাহ খায়ের। নাজিম আল মামুন কালোয়ের নাচল চাঁপাইনবাবগঞ্জ থেকে। তার জিজ্ঞাসা হলো যে আমার প্রশ্ন, কিছু সূরার শেষে শুরুতে নামাজের মধ্যে মুক্তাদিদের দোয়া পাঠ করতে দেখি, আসলে এটা কতটা সহি? এটা নামাজের মধ্যে পড়া যাবে না কেবল কোরআন তেলাওয়াতের সময় পড়া যাবে, না কোনো সময়ই পড়া যাবে না? দয়া করে জানালে উপকৃত হব। জি, কিছু সূরার শেষে বা কোনো কোনো সূরার শুরুতে বা মাঝে মধ্যে আয়াতে কেরাতের জবাব রয়েছে। এই জবাবগুলো সালাতের মধ্যেও বলা যাবে, সালাত ছাড়াও বলা যাবে। এই জবাব সবগুলোই যে সঠিক এমনটি নয়, কোনোটা সঠিক, কোনোটা জয়ীফ জাল হাদিস থেকে। সঠিক যেগুলো, এগুলো যে কোনো, বিশেষ করে আমার একটা বই আছে কোরআন তেলাওয়াতের ফজিলত, সেখানে আমি অনেকগুলো আলোচনা এই মর্মে নিয়ে এসেছি যে কোন কোন সূরার এই জবাবগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক আর কোন কোনগুলো জয়ীফ জাল হাদিস দিয়ে সাব্যস্ত, যেগুলো পরিহার করা উচিত। সেখানে আমি বেশ একটা তালিকা দিয়েছি দলিলের আলোকে। চাইলে আপনি বইটা সংগ্রহ করতে পারেন, কোরআন তেলাওয়াতের ফজিলত, এই বইটার মধ্যে আমি আলোচনাটা করেছি। তো যেগুলো সঠিক সেগুলো জবাব দেওয়া যাবে ইনশাআল্লাহ, সালাতেও যাবে, সালাতের বাইরেও যাবে। আর যেগুলো বেঠিক জয়ীফ জাল হাদিস দিয়ে, সেগুলো পরিহার করতে হবে। এরপরে আয়েশা বিনতে আফরুদ্দিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাওয়ালের সালাতে সময় কয় মিনিট পর্যন্ত থাকে? জাওয়ালের সালাত, বিষয়টা বুঝলাম না আর কি, পরবর্তীতে আমি দেখব ইনশাআল্লাহ। এরপরে এমডি মনিরুল ইসলাম, শ্রদ্ধাভাজন শেখ মনিরুল ইসলাম, ফিতরার ওজন নিয়ে আলোচনা করা হোক, আমরা মদিনার চা নিব না ইরাকের চা নিব? যে ওস্তাদ, জাজাকাল্লাহ খায়ের। ইনশাআল্লাহ ফিতরা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। অবশ্যই আমাদেরকে মদিনার চা নিতে হবে, ইরাকের চা নয়। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছেন, মদিনাতে দিন প্রচার করেছেন, এই জন্য নিতে হবে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রচেষ্টার পরে অবশেষে চা নববী চা সংগ্রহে পেয়েছি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন চেষ্টা করছিলাম, কয়েক বছর থেকে সম্ভব হয়নি, শেষ পর্যন্ত হাতে পেয়েছি। আগামীকালকে ঠিক 2:20 2:30 মানে 2:30টার সময়, ঠিক এই সময়ে আগামীকালকে চা নববী নিয়ে লাইভে আসবো ইনশাআল্লাহ। চা নববীর ওজন কত, চা এবং মুদ দুটোই সংগ্রহ করেছি আলহামদুলিল্লাহ। চা নববী সংগ্রহে নিয়ে এসেছি, মদিনার চা। এটা আমি সরাসরি কালকে লাইভে আপনাদের ওজন করে দেখাবো ইনশাআল্লাহ, যে চা নববীতে কতটুকু পরিমাণ চাউল আসে, যেটা আমাদের দেশে 2.5 কেজি, 3 কেজি, 3 কেজি 200, এক একজন এক এক রকম বলছেন। কালকে লাইভে আপনাদেরকে ওজন করে দেখাবো ইনশাআল্লাহ, এই ঠিক 2:30টাতে। কালকে লাইভে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। জি, জাজাকাল্লাহ খায়ের। উদ্যোগটা ভালো। এমদাদুল হক, উদ্যোগটা ভালো, পারলে নিয়মিত আয়োজন করেন। জি, আসলে ব্যস্ততা থাকে, শরীরেরও কিছু বিষয় থাকে, আল্লাহ চাইলে চেষ্টা করবে ইনশাআল্লাহ। জাকির হুসাইন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ, একটা প্রশ্ন করেছিলাম, নেট সমস্যার জন্য উত্তরটা আসে নাই। যারা জাহাজে চাকরি করি তাদের কি তারাবির সালাত পড়তে হবে? আর রমাজান মাসেও কি সালাত কসর করব? জি, জাহাজে চাকরি করেন, সুযোগ পেলে অবশ্যই জাহাজে চেষ্টা করবেন তারাবির সালাত আদায় করার, সম্ভবপর সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন পড়ে নেওয়ার। আর যদি না পারেন, আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করবেন, বা এর জন্য পাপ হবে না। আর সালাত কসর করতে পারবেন, রমাজানও কসর করতে পারবেন যদি মুসাফিরের অবস্থায় থাকেন।
নাহিদ হাসান, তারাবির সালাত পড়ার পরে যদি বিতির সালাত আদায় করি তাহলে কি কদরের রাত জাগানোর জন্য সালাত আদায় করতে পারবো? জি, তারাবির সালাত আদায় করে বিতির সালাত পড়ে নিলে যদি আপনি কিয়ামুল লাইল বা কদর রাত্রিতে আরও কিছু সালাত আদায় করতে চান তাহলে পারবেন, অসুবিধা নেই। তবে অবশ্যই চেষ্টা করবেন যারা কিয়ামুল লাইল আরও একটু বেশি পড়তে চান রাত জাগরণের জন্য বা লম্বা আরও কিছু সালাত পড়তে চান, তারা বিতিরটা রেখে দিবেন, বিতিরটা পরে পড়বেন, বিতিরটাই শেষ হওয়া উচিত। তবে যদি কোনো কারণে বিতির পড়া হয়ে যায় তাহলে পরেও পড়তে পারবেন সালাত, অসুবিধা নেই। জাযাকাল্লাহ খায়ের। এরপরে সাগর আহমদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজা সালাত কিভাবে আদায় করতে হবে, ফরজের আগে না পরে, বিস্তারিত জানাবেন। অবশ্যই কাজা সালাতটা আগে পড়তে হবে আর মূল ফরজটা পরে পড়তে হবে। যেমন ধরেন এখন আসর হবে, আমরা জোহর পরে লাইভে আসলাম, মানে সামনে আমাদের আসর আছে, কোনো কারণে মনে করেন আমার জোহর কাজা আছে, এখন আসরের রক্ত চলে এসেছে, এখন আমি আসর জামাত পড়ছি, তাহলে আসরের পরে আমাকে জোহরটা আগে, জামাত দাঁড়াচ্ছে আসরে, কিন্তু আমার নিয়ত, আমি নিয়ত বাঁধবো জোহরের, আমি জোহরের নিয়তে সালাত আদায় করব। আসরের জামাত পড়ছি আমি জোহরের নিয়ত, অন্যান্য মুসল্লিদের জোহর, কিন্তু আমার জন্য আসর। সালাম ফিরিয়ে দিলেন, তখন এবার আমি আলাদাভাবে আসরটা পড়ে নেব। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। তো এইভাবে আগের সালাত। হ্যাঁ, কেউ বলতে পারেন যে আমার আসর কাজা আছে, মাগরিবের জামাত শুরু হয়েছে, তাহলে কি করব? জি, আগে মাগরিব নয়, আগে আসর তারপরে মাগরিব। আপনি মাগরিবের সালাতে আসরের নিয়ত করে দাঁড়াবেন, যখন ইমাম সালাম ফিরিয়ে দিবে তখন আপনি দাঁড়িয়ে আর এক রাকাত পড়ে বৈঠক করে সালাম ফিরাবেন। জাযাকাল্লাহ খায়ের। এরপরে আসিফ রবি, জি, উনি দোয়া করেছেন এই অনুষ্ঠানটার জন্য, আমরাও তার জন্য দোয়া করি। জাযাকাল্লাহ খায়ের। আব্দুল কাইয়ুম বিন শামসুদ্দিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এক সা সমান কত কেজি? একজন বলছে চাউল হলে 3 কেজি 200 গ্রাম। জি না, 3 কেজি এনাফ, যথেষ্ট। সালাফি একাধিক বিদ্বান বলেছেন 3 কেজি। সায়ের ওজনকে 3 কেজি মাপে নিয়ে এসেছেন। যারা সা সংগ্রহ করতে পারবেন ভালো, না হলে 3 কেজি দেবেন। আমি আপনাদের প্রশ্নগুলোর জন্য আমি আলহামদুলিল্লাহ সা সংগ্রহ করেছি, আগামীকালকে আপনাদেরকে লাইভে দেখাবো ইনশাআল্লাহ ওজন করে। তো আমি আজকে 28 চাল 1 সা ওজন করে বাড়িতে দেখেছি, 3 কেজি, একদম পাক্কা 3 কেজি হয়েছে আমার বাসার 28 চাল দিয়ে। 3 কেজি যথেষ্ট, এবং 3 কেজির উপরে ওলামায়ে কেরাম কথা বলেছেন, বহু আলেম সালাফি বিদ্বান 3 কেজিকেই গ্রহণযোগ্য মত, কাউলুর রাজেহ হিসেবে উল্লেখ করেছেন। জাযাকাল্লাহ খায়ের। জাহিদ হাসান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাতের মধ্যে মুখ বন্ধ করে তেলাওয়াত করলে সেই সালাত কি হবে? আসলে মুখ বন্ধ করে তেলাওয়াত করা উচিত নয়, ঠোঁট নাড়াতে হবে। যদি নীরবে তেলাওয়াত হয় তবে ঠোঁট নাড়াতে হবে, এমনটি হাদিসে বোঝা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাকাতুল ফিতরের জন্য আমি মাথাপিছু 3 কেজি করে চাউল বিতরণ করে থাকি, এটি কি সুন্নাহ ভিত্তিক হচ্ছে? অবশ্যই, জি, সুন্নাহ ভিত্তিক হচ্ছে। 3 কেজি করে মাথাপিছু চাউল দিবেন। ফিতরা নেওয়ার মতো কাউকে না পেলে সেক্ষেত্রে কোনো একজন ফকির মিসকিনকে কি পরিবারের সবার ফিতরা চাল দিতে পারবো? ধরে নিলাম গোটা পরিবারের ফিতরা 20 কেজি চাউল, সবগুলো একজনকে দিতে পারবো কিনা দয়া করে জানাবেন। জি, যদি আর কোনো ফকির মিসকিন না থাকে পাড়ায়, এলাকায়, গ্রামে, তাহলে আপনি একজনকে দিতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু যদি সায়েলের পরিমাণ আরও বেশি থাকে তাহলে একজনকে দিতে পারবেন না, ভাগ বন্টন করে দিতে হবে, যেন সবার মুখে হাসি ফুটানো যায় এই ফিতরা দিয়ে ঈদের দিন। জাযাকাল্লাহ খাই। মাহফুজুর রহমান, মহিলারা কি মসজিদে গিয়ে জামাতের সাথে তারাবির নামাজ পড়তে পারবে? জি, যদি ব্যবস্থা থাকে অবশ্যই পড়তে পারবে। আসলে তারাবির সালাতের জন্য ব্যবস্থা করা উচিত, সুযোগ থাকলে, মসজিদে জায়গা থাকলে বারান্দায় বা মসজিদের পিছনে বা মসজিদের আশপাশে ব্যবস্থা করা উচিত। এমডি রেজাউল, প্রিয় শায়েখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রশ্ন হচ্ছে, রমাজানের শেষ দশকে বিজোর রাত্রে লাইলাতুল কদরের সন্ধান প্রথম রাত্রে কিছু সালাত পড়ে আর কিছু সালাত শেষ রাতের জন্য রেখে তখন আদায় করা যাবে কি? ঠিকানা মনোহরপুর, মনিরামপুর, যশোর। জি, যাবে, এমনটি করা যাবে, অসুবিধা নেই। এমডি শৈবুর রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 1 নম্বর প্রশ্ন, মহিলারা কি বাড়িতে এতেকাফ করতে পারে? জি না,
মহিলারা বাড়িতে এতেকাফ করতে পারে না। ওয়ালা ইতিকাফা ইল্লা ফি মসজিদিন জামিইন, জুমা মসজিদ ব্যতীত এতেকাফ হয় না, যে হাদিস আবু দাউদের মধ্যে রয়েছে এবং হাদিস সহিহ। তো যেখানে ওয়াক্তিয়া মসজিদে এতেকাফ করা বৈধ নয় বলে মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন, সেখানে বাড়িতে তো প্রশ্নে ওঠে না, জুমা মসজিদ হতে হবে এতেকাফের জন্য। জি। 2, কোনো একজন ব্যক্তির স্বপ্নে দেখলো যে তার মৃত বাবা বাড়িতে প্রবেশ করে সবাইকে সালাম দিল, এর ব্যাখ্যা কি হবে, এর উত্তর বা তার করণীয় কি? আসলে স্বপ্নের তাবির করার মতো যে ইলিম দরকার, আমার ব্যক্তিগতভাবে আমারও ইলিম নেই, আমি এটা অপারগ। তো যা ভালোই আশা করছি, বাড়িতে সালাম দিচ্ছে, আশা করি উনি এটা ভালো লক্ষণ। এর জন্য কিছু করতে হবে এমনটি না, চাইলে দান সাদায়া করতে পারেন, কিছু করতে হবে এমনটি নয়। কেউ স্বপ্নে দেখলো যে একটা ঘোড়া আকাশে দৌড়াচ্ছে এবং তার পিঠের উপর একজন খুব সুন্দর মানুষ বসে দরুদ পাঠ করছে এবং ঘুমন্ত ব্যক্তিও তার সাথে দরুদ পাঠ করা শুরু করে দেয়, তার কিছুক্ষণ পর ওই ঘোড়াটি অদৃশ্য হয়ে যায়। এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? যে একই কথা, এই যে স্বপ্ন নিয়ে আমি বলতে পারবো না, স্বপ্নের ব্যাখ্যা করার মতো অত যোগ্যতা এখনো হয়নি, যদি আল্লাহ কোনোদিন দেন দোয়া করবেন। তো যাই হোক, এগুলো ভালো লক্ষণে আমরা বলবো যে দিন ধর্মের সাথে সম্পৃক্ত রিলেটেড স্বপ্ন, এটা ভালোই বলবো আর কি। জাজাকাল্লাহ খায়ের। মাহির শারিয়ার, আমাদের মসজিদে ফিতরা জমা হয় ঈদের আগে, কিন্তু মসজিদ কমিটি তা বিতরণ করে ঈদের পরে। অনেক সময় দেখা যায় 15-20 দিন পরও বন্টন করে। মসজিদে ফিতরা জমা করব নাকি নিজেরাই নিজেদের ফিতরা বন্টন করে দেবো? জি, জাজাকাল্লাহ খায়ের মাহির শাহরিয়ার। আসলে যদি সমাজবদ্ধভাবে ফিতরা আদায় করার ব্যবস্থা থাকে, তাহলে ব্যক্তি উদ্যোগে নয়, সমাজবদ্ধভাবে আদায় করতে হবে এবং এটা মানুষকে উৎসাহ দিতে হবে সমাজবদ্ধভাবে আদায় করার জন্য। মসজিদের যারা দায়িত্বশীল তারা আসলে অনেকেই সর্দার বা মোড়ল বা যারা দায়িত্বশীল, এনারা দিন ধর্ম বুঝেন না, অনেকেই দিন ধর্ম বুঝেন না, জেনারেল শিক্ষিত মানুষ, সাধারণ মানুষ, ধর্মীয় জ্ঞান নেই, এরকম ব্যক্তিরাই এসব দায়িত্বগুলো পালন করেন, যার কারণে তারা এই অবস্থাটা তৈরি করে ফেলেন। তো যাই হোক, এক্ষেত্রে পরামর্শ দেব যে তাদেরকে ন্যায়সঙ্গতভাবে ভদ্রতার সাথে বিষয়গুলো অনুধাবন করা, বোঝানো যে এমনটি করা উচিত নয়। ঈদের সালাতের পরে যত দ্রুত সম্ভব এটা আদায় করে দিতে হবে। যদি ঈদের আগে কেউ কোনো এলাকায় জরুরি মনে করে, চাইলে আদায় করতে পারে। তো এই ক্ষেত্রে এতদিন লেট করা উচিত নয়। জাজাকাল্লাহ খায়ের। তবে আপনি ব্যক্তিগত উদ্যোগে না আদায় করার কথাই বলবো আর কি। যদি ওনারা অপরাধ করেন, ওনারা দায়ী হবেন, তবে আপনি নসিহত করবেন। যদি কোনো সমাজবদ্ধ ব্যবস্থা না থাকে, তাহলে ব্যক্তি উদ্যোগে আদায় করতে পারেন। জাহিদ হাসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফিতরা আদায়ের সময় কখন, ঈদের সালাতের আগে না ঈদের সালাতের পরে? এটা নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে। জমার বিষয়টা অবশ্যই ঈদের সালাতের আগে, আর বিতরণটা ঈদের সালাতের আগে হতে পারে, পরেও হতে পারে, সমাজের চাহিদা অনুযায়ী এটা করা যেতে পারে। মোহাম্মদ সাজিদুল ইসলাম, সম্মানিত শায়েখ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আল্লাহর জন্য ভালো, আপনাকে ভালোবাসি। জি, আমিও ভালোবাসি আপনাকে। আল্লাহ রব্বুল আলমিন এই ভালোবাসা জান্নাত পর্যন্ত পৌঁছে দিন, দোয়া করি। আমার 2টা প্রশ্ন। 1, সা কতটুকু? কেউ বলে 2.5 কেজি, কেউ বলে 3 কেজি, তার চাইতেও বেশি। জি, 1 সা, সালাফি বিদ্বানগণ যেটা বলেছেন, একাধিক মত থাকলেও কওল রাজেহ, গ্রহণীয় মত যেটা, সেটি হচ্ছে 3 কেজি। এবং আলহামদুলিল্লাহ আমি সায়ের ব্যবস্থা করেছি। আগামীকালকে দুপুর 2:30টায় ইনশাআল্লাহ সা নিয়ে লাইভে আসবো, ওজন করে দেখাবো ইনশাআল্লাহ। তাতে 3 কেজি। এমডি রবিউল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রবিউল ইসলাম বর্তমান সৌদি প্রবাসী। আমার প্রশ্ন হলো, আমি আমার গ্রামে জুমার সালাত পড়ে আসলাম এক আজানে, অর্থাৎ মাইকে যে আজান দেওয়া হয় সে আজানে, কিন্তু সৌদিতে এসে যতগুলো মসজিদের জুমার নামাজ পড়লাম প্রত্যেক মসজিদে 2 আজান দেওয়া হয়। আমি জানি এক আজান হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু চালু করেছেন, তবে খতিবের সামনে আজান যদি মূল হয়, তাহলে আপনারা অথবা আমরা তা করি না কেন? জি, জুমার আজান আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আবু বকর, ওমর এবং আলী রাদিয়াল্লাহু আনহু এই সময় এক আজান ছিল। উসমান রাদিয়াল্লাহু আনহু শুধু 2 আজান চালু করেছেন। বিধায় আপনি যেভাবে প্রশ্ন করলেন, একদম তির্যক দৃষ্টিভঙ্গি, এমনটি করা উচিত নয়। এক আজানকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। উসমান রাদিয়াল্লাহু আনহু 2 আজান এ সময় চালু করেছিলেন, সময়ের চাহিদা প্রয়োজন অনুযায়ী। যদি কেউ দিতে চান, তাহলে এটা আমরা বাড়াবাড়ি চূড়ান্ত পর্যায়ের বিদাত বলি না, চলতে পারে। সৌদিতে কেন চলে, এর পক্ষে অনেক ব্যাখ্যা রয়েছে। আপনি সৌদির যে কোনো শেখের কাছে, যে কোনো দায়ী সেন্টারে শেখদের কাছে আলোচনা শুনেন, ওনাদের কাছে বিস্তারিত পাবেন। যেহেতু অনেক প্রশ্ন জমে আছে, বিধায় এই আলোচনা আজকে বিস্তারিত নয়।
তবে এক আজানকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি, যেটা আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু আনহুম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমাদের দেশের অধিকাংশ আলেম দাড়ি রাখার জন্য তাকিদ দেয় অথবা বলে দাড়ি না রাখলে তুমি কিসের মুসলমান ইত্যাদি। অথচ আমি সৌদি আরবে আরাবিয়ান অথবা সৌদিয়ান, মিশরি, ইয়ামেন, সুদানি, ইথিওপিয়ান, তারপর মাগরেবি, ফিলিস্তিনি, এরা দাড়ির প্রতি খুবই গুরুত্ব দেয় না। আমি অনেক জ্ঞানী ব্যক্তি এবং কিছু আলেমকে জিজ্ঞাসা করেছি এ বিষয়ে, তাদের মতামত পরে বলবো ইনশাআল্লাহ। তবে আপনার মতামত জানতে চাই। জি, অবশ্যই দাড়ি রাখাকে গুরুত্ব দিতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, কোনো ব্যক্তি দলিল হতে পারে না। সৌদিদের বড় বড় শেখ যারা যারা মান্যবার ওলামায়ে কেরাম, মান্যবার ওলামায়ে কেরামকেও দাড়ি কাটা এমনটা বোঝা যায় না। কিছু কিছু কারিদেরকে আপনি আলোচনায় নিয়ে আসতে পারেন। কারি এবং আলেম দুই জিনিস। বিদ্বানগণ, আলেমগণ, সালাফি বিদ্বানগণ সবাই দাড়ির প্রতি গুরুত্ব দিয়েছেন এবং দাড়ি রেখেছেন। আর এমনি আম জনতাকে দলিল হিসেবে পেশ করা যাবে না। জি, জাযাকাল্লাহ খায়ের। এরপরে একটা প্রশ্ন করেছেন শেখ নাসির, যে নগদ অর্থ দিয়ে ফিতরা আদায় করার বিধান ও তার হকদার। তিনি একটা পুস্তিকা পাঠিয়েছেন, ডাউনলোড করে দেখতে হবে। ডাউনলোড করা আসলে সময় হয়নি, পড়ারও সময় হয়নি। তবে আমি যতটুকু এ পর্যন্ত পড়াশোনা করেছি, বড় বড় বিদ্বানদের তারা স্পষ্টই আলোচনা করেছেন যে টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা আদায় হবে না, ফিতরা দিতে হবে খাদ্যবস্তু দিয়ে। জাযাকাল্লাহ খায়ের। যে এরপরে আরও কিছু প্রশ্ন যেগুলো লাইভে পরবর্তীতে আসলো, এগুলোর বিষয়ে এখন যাচ্ছি আর কি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যারা চাউল কিনে খায় তাদের টাকা দিয়ে জাকাতুল ফিতর দিতে পারবে নাকি চাউল কিনে দিতে হবে? শানপুর জালিবাগান হাফেজিয়া মাদ্রাসা, নাচল, চাঁপাইনবাবগঞ্জ। জি, যারা চাউল কিনে খান তারা কিনা চাউল দিয়েই, যে চাউল কিনে খাচ্ছেন ওই চাউল দিয়েই ফিতরা আদায় করবেন, টাকা দিয়ে নয়। কারণ বর্তমানেও অ্যারাবিয়ানরা, সৌদিরা, এনারা তো চাষ করেন না, এনারা কিনে খান, অথচ ওনারা কিনা চাউল দিয়ে ফিতরা আদায় করছেন। তাহলে আপনার সমস্যা কি? আপনার তো, আমাদের বাংলাদেশে তো চাউল এগুলো উৎপাদন হয়, তাদের দেশে উৎপাদন হয় না, বাইরে থেকে আমদানি করে, সেটাই তারা কিনে চাউল দিয়ে ফিতরা দিচ্ছেন। জি, তারপরেও কোনো ব্যক্তি দলিল নয়, সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাদ্যবস্তু দিয়ে ফিতরা দিতে, বিধায় খাদ্যবস্তু দিয়ে ফিতরা দিতে হবে। তাছাড়া যে খাদ্যগুলোর নাম হাদিসে এসেছে এগুলো কিন্তু সরাসরি খাদ্যবস্তু। বেলোয়ার হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেউ যদি তারাবি ও বিতের নামাজ পড়ে নেয় তাহলে তাহাজ্জুদ পড়তে পারবে কি? যেটা হাদিসে বোঝা যায় যে তারাবি বা তাহাজ্জুদ একই সালাত, এমনটাই অনেকেই বলেছেন বিদ্বানদের। তাহলে একটা পড়লে আর একটা পড়া লাগবে না। তবে কিছু বিদ্বান উল্লেখ করেছেন যে চাইলে পড়তে পারে, তারাবি পড়েছেন না, তাহাজ্জুদ যদি আবার পড়তে চাই পড়তে পারে, এই মর্মে কিছু কিছু বিদ্বান আলোচনা করেছেন। জাযাকাল্লাহ খায়ের। এমডি নুরুল ইসলাম, কারো নাম আকবর রাখা যাবে কি? সরাসরি আকবর নাম না রাখাই ভালো, আকবর নাম না রাখাই ভালো, কারণ এখানে শিরকের কিছু গন্ধ থেকে যায়। আব্দুস সালাম ফারুকি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন শায়েখ? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। স্বামী স্ত্রী একসাথে জামাতে সালাত আদায় করলে কে একামত দিবেন? জি, স্ত্রী একামত দিবেন, অসুবিধা নেই। অনুগ্রহ করে উত্তরটা দিলে জাতি উপকৃত হবে ইনশাল্লাহ। জি জি জি, স্ত্রী একামত দিতে পারবেন, সমস্যা নেই। সূরা হজ্জের 2টি সিজদা করার ব্যাপারে মিশকাতে যে হাদিস বর্ণিত হয়েছে তা দুর্বল, অতএব উক্ত হাদিসের আলোকে 2টি সিজদা করা আমলযোগ্য হবে কি? যে হাদিসটা এই মুহূর্তে আমার দেখা নেই, বিধান না দেখে বলা ঠিক হবে না আর কি। একদিন আগে যদি প্রশ্নটা করতেন তাহলে আমি হয়তো বা দেখে নিতাম। জাযাকাল্লাহ খায়ের। এমডি জাহিদ, আমাদের সমাজে টাকা দিয়ে ফিতরা আদায় করে আমি চাউল দিয়ে দিব, তাহলে কি আদায় হবে? যে অবশ্যই, গোটা পৃথিবী টাকা দিয়ে ফিতরা আদায় করুক, আপনি একাই দেন, চাউল দিয়ে দেন। আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহাদাক। হকের উপরে যদি একজন থাকে তিনি একাই হকপন্থী জামাত, তিনি নাজাত প্রাপ্ত, যেটা একজন বিজ্ঞ সাহাবী যা আলোচনা করেছেন। ইমন খান, মসজিদে হারামে মাইক থাকার পরেও সালাতে মুকাব্বির থাকার কারণ কি? জি, মসজিদে হারামে মাইক থাকার পরেও সালাতে মুকাব্বির থাকার কারণ, যে আপনাকে কিভাবে বোঝাই, যেমন ধরেন যে গত জুমার আগের জুমা কাবায় 90 লক্ষ মানুষ সালাত আদায় করেছেন, প্রায় 3 কিলোমিটার লম্বা। তো যিনি ইমাম, তার ওখানে আমাদের হিসাব আর ওখানকার হিসাব একটু ভিন্ন।
আমাদের মাউথপিসটা থাকে বুকে, আর তাদের বুকে নয়, 3টা স্ট্যান্ড মাউথপিস, একটা মুখ বরাবর, একটা মাঝখানে, আর একটা সিজদার কাছে। এইভাবে তাদের কেন করে সেটা তারা বলতে পারবেন। তো এইভাবে থাকে। তো এই জন্য একটু নড়াচড়া হলে অনেক সময় সাউন্ডটা কমে যায়। তো এই যে 90 লক্ষ মানুষ, মিনিমাম 15-20 লক্ষ মানুষ সালাত আদায় করেন প্রত্যেক অক্তে। 15-20 লক্ষ মানুষ যদি এক অক্তে সালাত আদায় করেন, ম্যাক্সিমাম প্রত্যেক অক্তে 15-20 লাখ মানুষ সালাত আদায় করেন এক জামাতে। তো এই যে লক্ষ লক্ষ মানুষের কানে পৌঁছানো, এই জন্য মোকাব্বির ব্যবহার করা হয়। যিনি দেখবেন ইমামের সাউন্ডের চেয়ে মোকাব্বিরের সাউন্ড কিন্তু অনেক শক্তিশালী, খুব জোরে বলতে পারেন উনি। এরকম ব্যক্তিকে মোকাব্বির নির্ধারণ করা হয়েছে। জি, জাজাকাল্লাহ খায়ের। আর আপনি যদি এর পিছনে কিছু দলিল আদিল্লা চান তাহলে একটু হিসাব করা যায় যে যখন আজানের বিষয়গুলো আসে, আজান দিয়ে সালাতের জন্য আজান দেওয়া হয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে পাঠিয়েছিলেন। যে সাহাবী আজান স্বপ্নে দেখেছিলেন, ওই সাহাবীকে পাঠিয়েছিলেন বেলাল রাদিয়াল্লাহু আনহুর সাথে। ওই সাহাবী ধীরে ধীরে বলছিলেন আর বেলাল রাদিয়াল্লাহু আনহু জোরে জোরে বলছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই সাহাবীকে বলতে পারতেন, তুমি আজান দাও আর বেলাল শিখে নেক তোমার কাছ থেকে। তো না, মানে যার আওয়াজ বেশি তাকে দিয়ে মানুষের কাছে পৌঁছানোর জন্য ব্যবহার করেছিলেন, যেটা বোঝা যায়। জি, জাযাকাল্লাহ খায়ের। এরপরে সুমাইয়া ইসলাম, আরবিতে জের চিহ্নের উচ্চারণ কি একার হয় নাকি ইকার হয়? জি, ইকার হয়, ইকার হবে। এরপরে সোহরাব হুসাইন, সোহরাব হুসাইন অবচেতন মনে বা মুদ্রা দোষ হিসেবে আঙ্গুল ফুটালে অজু ভাঙবে কিনা জানাবেন। আঙ্গুল ফুটালে অজু ভাঙবে না, অজু করার পরে আঙ্গুল ফুটালে অজু ভাঙবে না, সেখানে অবচেতন বা মুদ্রা দোষের সাথে সম্পর্ক কিসের? কারণ অজু ভঙ্গের কারণ হিসাবে আঙ্গুল ফুটানো নেই, এটা সমাজে একটা ভুল ধারণা। আবু হামিদ হাসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শেখ কেমন আছেন? যে আলহামদুলিল্লাহ। ইফতারি সামনে নিয়ে কি হাত তুলে সম্মিলিত দোয়া করতে পারবো? জি না, একাকী করতে পারবেন, সম্মিলিত মোনাজাত করতে পারবেন না ইফতারি সামনে নিয়ে। এটা সুন্নাহ বিরোধী কাজ, বরং বিদআত। আরিফ হুসাইন, বেতে সালাতে জামাত সহকারে কুনুত পড়া রুকুর আগে না পরে, পদ্ধতি কতটুকু জানাবেন? জি, দুটোই যাবে, রুকুর আগেও পড়া যাবে, রুকুর পরেও পড়া যাবে। তবে বিতিরের কুনুত রুকুর আগে পড়াকেই বেশি গুরুত্ব দিয়েছেন হাদিসের আলোকে। তবে কুনুতে নাজেলা রুকুর পরে, তো রুকুর পরের আমলটাই বেশি। চাইলে রুকুর পরেও করতে পারেন, রুকুর আগেও করতে পারেন, অসুবিধা নেই। জাযাকাল্লাহ খায়ের। তো যাই হোক, আমরা একেবারে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পর্যন্ত এই পর্যায়ে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাজারো হাজার শুকরিয়া আদায় করি, লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পর্যায়ে আসার তৌফিক দিয়েছেন। তো এই পর্যায়ে যদি শেষ মুহূর্তে লাইভে দু একটা কেউ জরুরি জিজ্ঞাসা থাকে তো উত্তর দিয়ে আমি শেষ করব ইনশাআল্লাহ। জি, শেষ পর্যায়ে যদি কারো কিছু বাকি থাকে। আসসালামু আলাইকুম। আসলে একটা বিষয় আমি আপনাদের দৃষ্টিগোচর করি, রমাজান রিলেটেড প্রশ্নগুলো করবেন, এটা আশাবাদী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আবু হামিদ হাসান, জামালপুর জেলা মাদারগঞ্জ থেকে। যে প্রশ্ন হলো, রুকু পেলে কি রাকাত হবে? যদিও বিষয়টি ইখতিলাফ রয়েছে ওলামায়ে কেরাম, সালাফি বিদ্বানদের মাঝেও ইখতিলাফ রয়েছে, তবে রুকু পেলে রাকাত হয়ে যাবে এ মর্মে সালাফি বিদ্বানদের বড় একটা অংশ রয়েছে। আপনি চাইলে রুকু পেলে রাকাত ধরতে পারবেন। এরপরে মনিরুল শেখ মনিরুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঈদের সালাত কত তাকবীরে পড়বো বলবেন? জি, 12 তাকবীরে পড়বেন, সুন্নাহ ভিত্তিক ইনশাআল্লাহ। এমডি আসমাউল হক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওস্তাদজি কেমন আছেন? আমার প্রশ্নটা হচ্ছে যে ঈদের সালাত কয় তাকবীরে পড়তে হবে? সহিটা বললে উপকৃত হতাম। জি, একটু আগে বললাম যে ঈদের সালাত পড়বেন 12 তাকবীরে, 7 তাকবীর আগে প্রথম রাকাতে আর পরের রাকাতে 5 তাকবীর, 7, 5, 12 তাকবীরে পড়বেন। জি, তো জাযাকাল্লাহ খায়ের। আজকে এখানে শেষ করছি, কারণ আমাদের যে একটা সময় হয়ে গেছে, মোটামুটি আধা ঘন্টা লাইভের এটা করতে চাই। আগামী দিন আল্লাহ চাইলে আবারও আসবো ইনশাআল্লাহ। তো শেষ পর্যায়ে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আগামীকালকে ঠিক
2টা 30 মিনিট আবার লাইভে আসবে ইনশাল্লাহ। ফিতরার বিষয়ে কিছু আলোচনায়, ফিতরা, সায়ের ওজন এবং একদম বাস্তবতাই লাইভে নিয়ে আলোচনা করবো এবং নিয়ে ওজন করে দেখাবো ইনশাল্লাহ কালকে। আপনাদেরকে দাওয়াত থাকলো লাইভে আসার জন্য। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষভাবে আন্তরিকভাবে আপনাদের কাছে দোয়া করব যে রমাজানের শেষ দশকে দোয়া কবুলের বেশি হয়। এই সময় যখন আল্লাহ সুবহানাহু বেশি দোয়া করতেন, আপনারা একটু দোয়া করবেন যেন আল্লাহ আমাদের প্রতিষ্ঠানটিকে কবুল করেন। এই যে এসিন আলী সালাফি কমপ্লেক্স ক্যামেরা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছে আর কি, যে সালাফি কমপ্লেক্সের ভিডিও চিত্রটা এখানে রয়েছে। বিশাল বড় কমপ্লেক্সের কাজ চলমান। রমাজানের ভিতরে টুকিটাকি কাজগুলো আলহামদুলিল্লাহ চলছে। এই রমাজানও বেশ কয়েক লক্ষ টাকার কাজ করা হয়েছে এই রমাজানের ভিতরেও। রমাজানের পরে ভবনের মূল কাজ, মানে ইট টিট এগুলো, ইট ভাঙানো, এই কাজগুলো রমাজানের করছি। রমাজানের পরে ইনশাআল্লাহ মূল ভবনের 2য় তলার কাজ শুরু হবে। তো আপনাদের কাছে আন্তরিকভাবে দোয়া চাইবো যে একটু দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন। এসএন আলী সালাফি কমপ্লেক্সকে যেন আল্লাহ কবুল করেন। আল্লাহ কবুল করলে সব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং যাদের দান সাদাকা করার সুযোগ রয়েছে, অনেকে রমাজানে জাকাত আদায় করছেন, জাকাতের একটা অংশ আমাদেরকে দিবেন, এটা আপনাদের কাছে আশা করি। বা যারা অনেকে দান করছেন, দানের একটা অংশ আমাদেরকে দিবেন। দান আপনি 10 টাকা দিতে লজ্জার কিছু নেই, 15, 20, 30 টাকা দিতে লজ্জার কিছু নেই। আমরা আমাদের মোবাইলের বিকাশ নাম্বার, মোবাইলের নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দুটাই লাইভে দিয়ে রাখছি। আপনার যে যতটুকু পারবেন সহযোগিতা করবেন, যে যতটুকু পারেন, সেটা অল্প হোক আর বেশি হোক। ব্যাংকের অ্যাকাউন্টেও দিতে পারেন, মোবাইলের অ্যাকাউন্টেও দিতে পারেন। জাযাকাল্লাহ খায়ের। আন্তরিকভাবে আপনাদের কাছে দোয়া চেয়ে, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া চেয়ে, প্রতিষ্ঠানের দায়িত্বশীল শিক্ষক ছাত্রদের জন্য দোয়া চেয়ে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।